আজকে আপনাদের সাথে শেয়ার করব তিল আর বাদাম দিয়ে মজাদার একটি বাদাম ভাজার রেসিপি। তো বাদাম ভাজাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ বাদাম, চীনা বাদাম নিয়েছি। এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম মুসমুসে হয়ে যায়। এই যে বাইরের আবরণটা কিন্তু একটু পোড়া, পোড়া হয়ে এসেছে। তো আমার বাদামগুলা ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিব। এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ তিল। তিলগুলোকে আমি একই প্রসেসে একটু ভেঙে নিব। যখন তিল থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে এই তিলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন খেয়াল রাখতে হবে কিন্তু তিলটা যাতে কোনো ক্রমে পুড়ে না যায়। এখন আমি এই তিলগুলো একটু নামিয়ে একপাশে রেখে দিব। তো এখন আমি যে বাদামগুলা ভেজে রেখেছিলাম সে বাদামের উপরের খোসাটাকে একটু ফেলে দিব এভাবে করে। হাত দিয়ে একটু কচলা দিলে কিন্তু খোসাগুলো খুব সুন্দর উঠে আসবে। এই কাজটা এভাবে করে নিতে হবে। এই যে আমার মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবে খোসাটা উপরে চলে আসছে। এখন আমি এরকম একটি স্টিলের থালের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দেব চারপাশে। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো গুড় আর 1/2 কাপের মতো চিনি দিয়ে দিব। 1/2 কাপের মতো পানি দিয়ে সবগুলো একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। যখন দেখবেন এই গুড় আর চিনিটা একদম সিদ্ধ হয়ে একটু ঘন হয়ে আসবে, আঠালো, আঠালো ভাব চলে আসবে, তখন বুঝতে হবে এই গুড়ের মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এই জিনিসটা অবশ্যই সতর্কতার সাথে করতে হবে, কোনো ক্রমে যাতে পুড়ে না যায়। এই যে আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখানে যেই তিল আর বাদাম তৈরি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিব। প্রথমে বাদামগুলা দিয়ে দিব, পরে আবার তিল দিয়ে দিব। দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেলে তখন আমি যে থালটার মধ্যে একটু করে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিব। দিয়ে হালকা একটু পাতলা করে দিব। এভাবে করে কিছুক্ষণ রেখে দিলে ২০ মিনিটের মতো রেখে দিলে দেখবেন এটা শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। এই বাদাম আর তিল ভাজাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আপনারা চাইলে বাসায় কিন্তু একবার বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এই বাদাম ভাজাটা কিন্তু আসলে খেতে কিন্তু অনেক টেস্ট। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।